ভাই আমি গ্রামের ছেলে, আর গ্রামে থাকতে থাকতে আমি আবিষ্কার করে ফেলেছি গ্রামের লোকেদের সব থেকে দরকারি কাজ, যে কাজটা করে গ্রামের লোক সব থেকে বেশি আনন্দ পায়, ঝগড়া। হ্যাঁ, ঠিকই কথা, ঝগড়া। মানে গ্রামের লোকেদের প্রধান বিনোদনই হচ্ছে ঝগড়া। আর গ্রামের ঝগড়ার জন্য কোনো লজিক, কোনো ম্যাজিক, কোনো কিছুর দরকার নেই। দরকার দুটো লোক, একটু টাইম। টাইমেরও দরকার নেই, এরা নানান পদ্ধতি আবিষ্কার করে রেখেছে ঝগড়া করার টাইম বার করার জন্য। একদিন সকালবেলা হঠাৎ করে একজনকে অফিস থেকে ফোন করে দিয়েছে যে আজ তোমাকে অফিস তাড়াতাড়ি আসতে হবে, বিশেষ দরকার। সে শান্ত গলায় বসকে জবাব দিচ্ছে, না আমি আজ আসতে পারবো না, আজ আমার প্রতিবেশীর সাথে ঝগড়া করার আছে, কাল অফিস থেকে ফেরার সময় আমি খাম্বা তুলে নিয়ে এসেছি, এক্ষুনি দাঁতটা মেজে আমি মুড বানাতে বসবো ঝগড়া করার, আজ আমি আসতে পারবো না। বস বলছে তোমার আমার দুজনেরই চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, আসতেই হবে। বলছে আমি 100 দিনের কাজে লেগে যাব, তোমার চাকরি তুমি খুঁজে নাও, আমার কোনো চিন্তা নেই। একজনকে থানা থেকে ফোন করেছে, বলছে কালকে তোর কোর্টে হাজিরা আছে, সময় মতো পৌঁছে যাবি। সে পুলিশকে বলছে তুমি জাজকে একটা দিন স্কিপ করে দিতে বলো, ওটাকে চেঞ্জ করে দিতে বলো, কালকে আমি আসতে পারবো না। আজকে ঝগড়া করছিলাম, কমপ্লিট হয়নি, পুলিশ বলছে হারামজাদা তুই ঝগড়ার কারণেই কোর্টে তোর নাম উঠেছে, সময় মতো পৌঁছে যাবি, নাহলে গিয়ে এনকাউন্টার করে দেবো। তোমরা সবাই জানো যে গ্রামের হাওয়ার মধ্যে সুন্দর ফুলের গন্ধ ভেসে বেড়ায়, ভেজা মাটির গন্ধ ভেসে বেড়ায়, এমনকি গুয়ের গন্ধ ভেসে বেড়ায়। কিন্তু যেটা জানো না সেটা হচ্ছে গ্রামের হাওয়ার মধ্যে ঝগড়া ভেসে বেড়ায়, যেন করোনার ভাইরাস হাওয়ার মধ্যে ভেসে বেড়াচ্ছে, ফাঁকা লোক দেখলেই অ্যাটাক করে দিচ্ছে। একদিন সামনাসামনি দু ভাই বসে ভাত খাচ্ছে, হঠাৎ ছোট ভাইকে ঝগড়া অ্যাটাক করে দিয়েছে। সে ভাতের তালা তুলে দাদার মুখে ছুঁড়ে মেরেছে। বলছে বাবার রেখে যাওয়া সম্পত্তি তুই ভাগ দিসনি কেন? দাদা তাকে বোঝাচ্ছে যে দেখ ভাই, আমাদের বাবা জুয়ারি ছিল, মাতাল ছিল, সব সম্পত্তি মদ আর জুয়ায় উড়িয়ে দিয়েছে, আমাদের জন্য কোনো কিছু রেখে যায়নি, দেখ আমরা দুবাই ফুটপাতে বসে ভাত খাচ্ছি। বলছে না, ফুটপাতের নিশ্চয়ই কিছুটা দখল করেছিল, তো অর্ধেক ফুটপাত তো আমাকে দে। দাদা বলছে ভাই আমরা বাঙালি, বিহারি নয় যে রাস্তা ফুটপাত সব দখল করে নেবো। একদিন দুটো বন্ধু একে অপরের কাঁধে হাত রেখে ঘুরে বেড়াচ্ছে বিকালবেলা, একে অপরের সাথে কত ভালোবাসা, হঠাৎ তাদের মধ্যে একজনকে ঝগড়া ভর করে গেছে। সে অন্য বন্ধু কাঁধ ছেড়ে দিয়ে জামার কলার ধরে নিয়েছে। বলছে বিশ্বাসঘাতক, তুই কালকে রাত্রিরে আমার বান্ধবীকে, আমার গার্লফ্রেন্ডকে এসএমএস করেছিস কেন? অন্য বন্ধু বোঝাচ্ছে যে দেখ, এক তো 1 সপ্তাহ ধরে আমার ফোন তোর কাছে, আর তার থেকেও বড় কথা তুই আজীবনকাল সিঙ্গেল, তোর কোনো গার্লফ্রেন্ড নেই। আর ভাই আমাদের যে কথা বলার অধিকার, সেটা সম্পূর্ণ লাভ দিচ্ছে এই গ্রামের লোক। এখানে যে যার নামে পাচ্ছে যা ইচ্ছা বলে দিচ্ছে, বলার পর কি হবে সে কেউ দেখছেই না, জাস্ট বলে দিচ্ছে। একদিন দেখি 4টে বউ এক জায়গায় দাঁড়িয়ে খুব হাসাহাসি গল্প অনেকক্ষণ ধরে করে যাচ্ছে। তো তাদের গল্প একটা সময় শেষ হয়েছে, যে যার পথে চলে যাচ্ছে। তাদের মধ্যে একজন আমার সামনে দিয়ে যাচ্ছিল, তাকে আমি ধরেছি, বলছি কি বৌদি, বান্ধবীদের সাথে খুব আড্ডা দিচ্ছ, খুব হাসাহাসি। বলছে হ্যাঁ বান্ধবী না, আরো কিছু, ঢেমনিদের স্বভাব ভালো নয়, পাড়ায় থাকলে কথা বলতে হয় তাই বলছি। এ কেমন কথা বলা, একটু আগে তুই হেসে ওর ঘাড়ে উঠে পড়ছিলিস, এটা তো কথা বলা? আর তুমি বিশ্বাস করো, এই কথাটা আমি বাকি তিনজনের যাকে ইচ্ছা জিজ্ঞাসা করি, তার মুখ থেকে একই উত্তর আসবে। এরকম একটা ঘটনা একদিন আমাদের পাশের বাড়িতে ঘটে গেছে। পাশের বাড়ির দুটো বউ, বড় বউ আর ছোট বউ, সাধারণ ব্যাপার, যে বাড়িতে দুটো বউ হয়, বড় আর ছোট হয়, মেজো সাজো থাকে না, তার দিকে লাথি মেরে বার করে দেওয়া হয়। তো তাদের বাড়ির ছোট বউয়ের দাবি বড় বউ বলেছে ছোট বউ অমুক লোকের সাথে থাকে। বড় বউয়ের দাবি বলিনি, ছোট বউ বলেছে বলেছে। এই নিয়ে তাদের মধ্যে দারুণ ঝগড়া হচ্ছে, সুন্দর ভাষায় ঝগড়া হচ্ছে। সে ভাষা বলা যাবে না, লোকের কাছে প্রকাশ করা যাবে না। তো এদের তো ঝগড়া চলছে, এতক্ষণে অমুক লোকের বউ খবর পেয়ে গেছে, সে তার দাবি নিয়ে ছুটে আসছে। তো এই অমুক লোক একটু বয়সে বিয়ে করেছিল, তার বউয়ের দাবিটা আবার খুবই সুন্দর। তার বউয়ের দাবি শুনে মানে বোঝা যাবে যে একটা স্ত্রী তার স্বামীর প্রতি কতটা ভালোবাসা হওয়া উচিত। সে এসে বলছে আমার বর তো করেছিল দেরিতে বিয়ে, তোরা তখন কেন যাসনি, তখনই গিয়ে কোনো ফেসিলিটি দিসনি কেন? তো এই ফেসিলিটি কি আমি জানি না, সত্যি তখন তো যেতে পারতিস, তখন কোনো সুযোগ সুবিধা দিতে পারতিস, এখন বউ আছে, এখন কি দরকার ভাই? তো যাই হোক, সে তার দাবি জানিয়ে দু চারটে সুন্দর ভাষায় গালাগাল দিয়ে সে তার চলে গেছে। কিন্তু এদের ঝগড়া থামছে না। এক সময় দেখি ছোট বউ আগলা ইট তুলে নিয়েছে, ছুঁড়ে মারবে, ওদিক থেকে বড় বউ বাঁশ নিয়েছে। কোথা থেকে শাশুড়ি খবর পেয়ে বড় বউয়ের সামনে তার পিছনে এসে দাঁড়িয়ে আছে। আমি ওপর থেকে ব্যালকনিতে দাঁড়িয়ে নিচে দেখছি যে দারুণ একটা ক্রিকেট মোহন, এদিকে বলার ওদিকে ব্যাটসম্যান, পিছনে কিপার। আমি ফোনে 101 ডায়াল করে দিয়ে দাঁড়িয়ে আছি, যে কোনো মুহূর্তে বলার যদি একবার বল করে দেয়, হয় ব্যাটসম্যান নয় কিপার, যেও না যেও আহত গ্যারেন্টি। কিন্তু এরা বল করছে না, এরা স্ল্যাজিং করছে, এদিক দিয়ে বলার গালাগাল দিচ্ছে, ওদিক দিয়ে ব্যাটসম্যান গালাগাল দিচ্ছে, পিছন থেকে কিপার গালাগাল দিচ্ছে। কেমন ক্রিকেট চলছে, স্ল্যাজিংই হয়ে যাচ্ছে। তোরা বল কর, তোরা ব্যাট কর, ক্রিকেট খেল। কিন্তু না, এরা খেলছে না। এক সময় দেখি ছোট বউ আগলাইনটা নিয়ে মাটিতে এরকম করে ঠুকছে, ওদিকে বড় বউ বাঁশ পিটছে মাটিতে, পিছনে শাশুড়ি সে জানি কোন খুশিতে নাচছে না মাটিতে লাথি মারছে।
একটু দূরে একটা লোক ধান ঝাড়ছিল, সে এদের কাণ্ড কারখানা থেকে তার ধান নিয়ে এদের পায়ের কাছে মিলে দিয়েছে, অটোমেটিক তার ধান ঝাড়া হয়ে যাচ্ছে, সে শুধু মিলছে আর বস্তায় ভরছে, তার 2 বিঘে জমির ধান ঝাড়া হয়ে গেল, কিন্তু এদের ঝগড়া আর শেষ হলো না। এমন সময় এদের বাড়ির ছোট ছিল, সে খবর পেয়ে গেছে, সে এসে গেছে, সে এসে আমার দিকে এইভাবে তাকিয়ে বলছে, এরা যদি এইভাবে ঝগড়া করে বংশের মান সম্মানটা কোথায় থাকে? আমি বললাম, কথাটা তো তুমি বললে বাংলা সিনেমার চৌধুরী পরিবারের মতো, কিন্তু মান সম্মান ছিল কোনো কালে? সে বলছে, কি বলেন? না কিচ্ছু না ভাই, আমি ছোটবেলা থেকে দেখে আসছি এদের বাড়ি রোজ ঝগড়া হয়। এদের বাড়ি ঝগড়া না হলে আশপাশের কারো ভালো লাগছে না, মনে হয় যেন দিনটা কিরকম একটা ঝিমানো ব্যাপার হয়ে গেছে, মনে হয় যেন বিয়ে বাড়ি এসছি, গান বাজনা বাজছে না, মনে হয় যেন কালী পুজো বাড়ি এসছি, কেউ মদ দিচ্ছে না, কেন কেমন যেন একটা চুপচাপ চুপচাপ ব্যাপার হয়ে যায়। সাধারণ বাড়ির বাচ্চারা কিভাবে ঘুমায়? মা ঠাকুমার গান শুনে, আয় খোকা ঘুমিয়ে পড়। আমরা বা আমাদের প্রতিবেশীর বাচ্চারা এইভাবে ঘুমায়নি ছোটবেলায়, আমরা ঘুমিয়েছি এদের বাড়ির ঝগড়া শুনে। এদের বাড়ির ঝগড়া আশপাশের বাচ্চাদের জন্য মিউজিক সিস্টেম, এরা ঝগড়া করছে, আশপাশের বাচ্চারা সবাই ঢুলছে, মায়েরা দেখে শুনে ঘুম পাড়িয়ে দিচ্ছে। যদি কোনো কারণে একবার ঝগড়া থেমে যায়, আমরা উঠে পড়ছি কাঁচা ঘুমে, কাঁদছি। আমার ঠাকুমা আবার হেল্পিং ক্যারেক্টার, সে ছুটে যাচ্ছে, বলছে তোমরা আর একটু একটু ঝগড়া করো না গো, নাতিটা আমার কাঁচা ঘুমে উঠে পড়েছে, আর একটু ঝগড়া করার ঘুমটা কমপ্লিট হয়ে যাবে। তারা বলছে, না গো আজকে আমাদের টপিক শেষ হয়ে গেছে। ঠাকুমা নতুন টপিক খুঁজে দিচ্ছে, আজকে তোমরা এই বিষয়টার উপর কথা বলনি, ওরা আবার ঝগড়া লেগে যাচ্ছে, আমাদের ঘুম কমপ্লিট হচ্ছে। তো বন্ধুরা, তোমরা যারা এতদূর ভিডিওটা দেখেছো, আশা করছি তোমাদের ভালো লেগেছে, তাই এতদূর দেখেছো। এটার পার্ট 2 আছে, যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। আর এমনিতেও আমার গুটি কয়েক দর্শক, নতুন চ্যানেল, তো একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর যদি পার্ট 2 দেখতে চাও তো কমেন্ট করে জানাবে।